আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আমাদের একটা হচ্ছে প্লেলিস্ট চালু হইছে। যেটাতে আমি ১ মাস কন্টিনিউ করব। আশা করি যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে তাহলে ১ মাস কন্টিনিউ করব। আপনাদের দেখানোর ট্রাই করব যে আমরা হচ্ছে ট্রেডিং কিছু না। ট্রেডিং এ যদি আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আমরা যদি মানে 40% বাংলাতে বলি 40% যদি কারো উইন রেট থাকে, প্রত্যেকদিন আমরা কিভাবে একটা ছোট অ্যামাউন্টকে $50 থেকে কত ১ মাসে কত পর্যন্ত নিয়ে যেতে পারি সেটাই দেখার ট্রাই করব। আমি কোনো ভিডিও কেটে বা কোনো ভিডিও হচ্ছে ডাবল তৈরি করে আমি কিছু দেব না। আমি প্রত্যেকদিন ভিডিও একটা টাইমে করব। এই টাইমে ১ ঘন্টাকে ২ ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করে দেব এবং কোনো ভিডিও যে এটাতে লস গেল, উইন হচ্ছে না কেন, উইন বেশি যেটাতে হয় ভিডিও যেটা করব সেটাই আপলোড করব। লস হলে লস, লাভ হয়। ওখানে সব নিয়ম আমি বলে দিচ্ছি যে এইভাবে, এইভাবে ট্রেডিং করব। আমি ওখানে ট্রেডিং দিচ্ছি শুধু কোনো সাইকোলজিক্যাল কোনো প্যাটার্ন ফলো করতেছি না, কোনো কিছু না। শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে আমি ট্রেড নিচ্ছি। লস যাক লাভ হোক কোনো বিষয় না। আজকে আমি ৯ টা ট্রেড নিয়েছি। তার মধ্যে ৫ টা ট্রেড লস, লস হয়েছে ৪টা উইন হয়েছে। আমি $৫ প্রফিটে আসছে। আমার ব্যালেন্স ছিল ৫৫, হয়েছে ৬০। আগামীকাল ৬০ থেকে শুরু করবো। তো আশা করি আপনারা ওই সিরিজটা দেখবেন এবং আপনাদের যদি মানি ম্যানেজমেন্ট শিটটার প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। জয়েন করে ওখান থেকে মানি ম্যানেজমেন্ট শিটটা নিতে পারেন। মানে আমি আমি হচ্ছে আপনাদের ট্রেডিং জিনিসটাকে ভয় থেকে আমি বের করার চেষ্টা করবো ভিডিও এই মানে এই সিরিজের মাধ্যমে যে আমরা বেশি না 40% অর্থাৎ 10টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড যদি আমরা উইন করতে পারি তাহলে কিভাবে আমরা প্রফিট অবশ্যই আমার ওই চ্যানেলে মানে চ্যানেলে বলতেছি ওই প্লে লিস্টে আমি মানে একজন বিগিনার বলতে যে কিছুই পারে না সে কিভাবে ট্রেড নেয়, সে কিভাবে লস করে সেইভাবে ট্রেড নিচ্ছি যে যেখানে 10টা ট্রেডের মধ্যে প্রত্যেকদিন আমার 4টা ট্রেড আমি উইন রাখতেছি আর বাদ বাকি ট্রেডগুলো লস করার আমি নিজেও চেষ্টা করতেছি এবং লস কিভাবে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সেই লস হয়ে যাচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে আমরা হচ্ছে 40% উইন রেট নিয়ে আমরা প্রফিটে থাকতে পারি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। তো চলেন আজকে আমি হচ্ছে গ্যাপ আপ নিয়ে হচ্ছে দুইটা সেট আপ শিখাবো, একটা ডাউন ট্রেন্ড একটা আপ ট্রেন্ডের গ্যাপ আপ নিয়ে সেট আপ শিখাবো। তো চলেন আমি হচ্ছে ড্র করে নিই। ধরেন আচ্ছা ১ মিনিট আমি যেটা লাইনগুলো হচ্ছে ইয়ে করে দিই। ঠিক আছে, ধরেন আমার হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো, এখানেও গ্রিন ক্যান্ডেল আসলো, ৩টা গ্রিন ক্যান্ডেল আসলো এবং এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন। এখান থেকে আবার রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো, তারপর আবার যদি গ্রিন ক্যান্ডেল আসে, দুইটা হতে পারে তিনটা হতে পারে রেড। আবার যদি গ্রিন ক্যান্ডেল আসে, ইনগাল্ফ, প্রথমে এটাকে ইনগাল্ফ করবে, তারপরে ক্যান্ডেল এরকম আসলো, আসার পরে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এখানে আমাদের সাপোর্ট লেভেল আছে। আমরা অনেক সময় দেখি যদি ক্যান্ডেল গ্যাপ আপ করে অর্থাৎ এরকম ক্যান্ডেল তৈরি হওয়ার পরে ফটাস করে ক্যান্ডেল এরকম উপরে আসলো, আসলে আমরা যদি ক্যান্ডেলটা উপরে এরকম গ্যাপ আপ করে তাহলে আমরা প্রথমে ক্যান্ডেল যদি নিচে আসে এই লেভেলে যখন আসবে তখন আমরা ট্রেড নেবো, আমাদের ট্রেডটা উইন, অর্থাৎ আমরা ট্রেড নেবো এই লেভেলে আসবে, এই ক্যান্ডেলের বডি লেভেলে যখন আসবে তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড নেবো। এটা একটা শিওর শট স্ট্র্যাটেজি, এটা মার্কেটে খুব ভালো কাজ করে, আপনারা অবশ্যই মার্কেটে দেখতে পারেন। আরেকটা আছে, ধরেন মার্কেটে এরকম রেড ক্যান্ডেল আসলো, উইক থাকতে পারে, দেন আবার গ্রিন ক্যান্ডেল আসলো, উইক দিয়ে দিই, এটা আমাদের একটা সাপোর্ট জোন। এখান থেকে যদি রেড ক্যান্ডেল আসে, পরে যদি গ্যাপ আপ করে এই জায়গাতে আসে এবং ক্যান্ডেল যদি উপরে যায় এই পজিশনে যখন যাবে তখন আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেবো, আমাদের ট্রেড উইন, এখানে যতই সাপোর্ট লেভেল থাকুক অবশ্যই এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হতে হবে, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হতে হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই এখানে একটা যেটা এটার স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা এইবার এই স্ক্রিনশটটা নিয়ে নিই তাহলে ভালো হবে। ওকে, তো চলেন আমরা একটু মার্কেটে দেখি গ্যাপ আপে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। আমি আশা করি প্যাটার্নটা আপনাদের বোঝাতে পারছি, সহজ কিছু, কোনো কঠিন কিছু বলিনি। শুধু আমার একটা সাপোর্ট লেভেল থাকবে, রেড কালারের একটা সাপোর্ট লেভেল থাকে, ইনগালফের একটা ক্যান্ডেল থাকবে, তারপর একটা গ্রিন গ্যাপ আপ হবে, আমি আপের জন্য ট্রেড নিব, দেখি আমরা মার্কেটে পাই কিনা। গ্যাপ আপ হলে দেখি পাই কিনা না। আমরা যেহেতু আজকে গ্যাপ আপ শিখতেছি আমরা শুধু গ্যাপ আপের সেট আপগুলোই দেখার চেষ্টা করবো।
দেখি অন্য মার্কেটে এখানে সাপোর্ট আছে, এটা আছে, ঠিক আছে। তো গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনেরই একই নিয়ম, বাট আমি আজকে গ্যাপ ডাউনটা বলতেছি না, আমি আজকে হচ্ছে গ্যাপ আপেরটা নিয়ে কাজ করতেছি, তাই আমি হচ্ছে গ্যাপ আপেরটাই বলবো। দেখি আমরা সেটা পাই কিনা, যদি সেটা পাই ভালো। গ্যাপ ডাউন পাচ্ছি কিন্তু গ্যাপ আপ পাচ্ছি না। এটা একটা সেটআপ হতে পারে। গ্রিন ক্যান্ডেল গেছে, রেড ক্যান্ডেল আছে, আবার গ্রিন ক্যান্ডেল আছে, আবার রেড ক্যান্ডেল আছে। না, এটা হয়নি। পিওর সেটআপ হয়নি। এটা হয়েছে গ্রিন রেড, আবার গ্রিন আসছে, রেড আসছে, এই পজিশনে গ্যাপ আপ দিছে, সাপোর্ট হিসেবে গ্যাপ আপ দিছে, মার্কেট এই পজিশনে আসছে, আমার এন্ট্রি পয়েন্ট এটা, আমার ট্রেড উইন একটা গেল। তারপরে দেখি আর পাই কিনা। স্ট্রাকচার আমি বলে দিছি, মার্কেটে খুঁজে দেখবেন, মার্কেট ফলো করবেন, মার্কেটে ঢুকবেন, মার্কেটে সবসময় যে একই স্ট্রাকচার যে 2 মিনিট 1 মিনিট পর পর হয় এরকম না। আপনারা 10টা 12টি স্ট্র্যাটেজি মনে রেখে ট্রেড নেবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেবেন, আশা করি আপনাদের ট্রেডগুলো ভালো একটা উইনে থাকবেন। আচ্ছা, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, দেখেন এখানে আছে রেড দিছে, এটা দূরেও হতে পারে যে সবসময় যে এক জায়গাতেই হবে, আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি 3-4টা ক্যান্ডেলের মধ্যে, সেরকম না, এটা দূরেও হতে পারে। দেখেন এটা আমার একটা সাপোর্ট লেভেল, এই লেভেলে আসছে, এই লেভেলে মার্কেট আসছে, গ্যাপ আপ দিছে, সাপোর্টের কাছে মার্কেট নিচে আসছে, মার্কেট উপরে চলে গেছে, আপডেট। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, মানে খুব দারুণ একটা কাজ করে, আপনারা মার্কেটে একটু খুঁজে দেখতে পারেন, আশা করি উপকার ছাড়া ক্ষতি হবে না। এই দেখেন এখানে একটা রেড আসছে, গ্রিন আসছে, রেড আসছে, আবার গ্রিন আসছে, সাপোর্টার লেভেল এটাকে যদি আমি ধরি, হ্যাঁ এটা আমার সাপোর্টার লেভেল, ক্যান্ডেল গ্যাপ আপ করছে, ক্যান্ডেল নিচে আসছে, এই পজিশনে আসছে, আমি ট্রেড নিব, আমার ট্রেড উইন। সবসময় যে 2টা 3টা গ্রিন ক্যান্ডেল থাকবে সেরকম না, অনেক সময় একটাও থাকতে পারে, আবার 2টাও থাকতে পারে, আবার 3টাও থাকতে পারে। অর্থাৎ সাপোর্ট লেভেলের কাছে যখন একটা সাপোর্ট লেভেল থাকবে, সেই সাপোর্ট লেভেলের কাছে যদি ক্যান্ডেল যদি গ্যাপ আপ দিয়ে যদি সরাসরি নিচের দিকে আসে, ওই ক্যান্ডেলের বডির কাছ থেকে আমি আপনার জন্য ট্রেড নেব। এটা গ্যাপ ডাউনের জন্য হয়েছে। দেখেন 2টা গ্রিন আসছে, একটা রেড আসছে, আবার গ্রিন আসছে, মার্কেট গ্যাপ আপ করছে, আমি ডাউনের জন্য ট্রেড নেব। সাপোর্ট লেভেল আছে, গ্যাপ আপ করছে, আমি ডাউনের জন্য, যদি মার্কেট এই পজিশনে আসতো তবে আরো ভালো হতো, আমার এটাই এন্ট্রি পয়েন্ট থাকতো। আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, অর্থাৎ মার্কেট যখন একটা সাপোর্ট লেভেলের কাছে আসবে, এসে যদি গ্যাপ আপ করে বা গ্যাপ গ্যাপ আপ করে, তখন যদি ওই সেম কালারের ক্যান্ডেলের কাছে আসে, প্রথমে যদি গ্যাপ আপ করে, তখন আমি সেম কালারের পজিশনে ট্রেড নেব। অর্থাৎ আমার যখন একটা সাপোর্ট লেভেল থাকবে, আমি একটু ড্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা আমার একটা কালার চেঞ্জ লেভেল আছে, এটা আমার একটা কালার চেঞ্জ লেভেল আছে, ক্যান্ডেল একটা আসছে, আসার পরে এরকম করে আসছে, যদি এখান থেকে যদি গ্যাপ আপ করে এই পজিশনে, ক্যান্ডেল যখন এই পজিশনে আসবে, তখন আমি ডাউনের জন্য ট্রেড নেব। রিজন সিম্পল, আপ ট্রেন্ডও সেম, ক্যান্ডেল আসলো, গ্যাপ আপ করে ক্যান্ডেল যদি সাপোর্টের উপরে আসে, যদি ক্যান্ডেল এই লেভেলে আসে, আমি আপনার জন্য ট্রেড নেব। এটা আমার এন্ট্রি পয়েন্ট, এটা আমার এন্ট্রি পয়েন্ট, সাথে সাথে না এন্ট্রি একটু ওয়েট করবো, যদি উপরে যায় আমি ট্রেড নেব, রিক্সে ট্রেড নেওয়ার দরকার নাই। রিজন সিম্পল, প্যাটার্ন সিম্পল, শুধু মার্কেটে যাবেন, সাপোর্ট লেভেল ধরে সুন্দরভাবে ট্রেড নেবেন। আমার সাপোর্ট লেভেল আছে, দেখেন এখানে একটা মার্কেট রেড কালারের 2টা ক্যান্ডেল দিছে, রেড কালারের 2টা ক্যান্ডেল দিছে, সাপোর্ট গ্যাপ আপ করছে, সাপোর্ট লেভেলের এখানে যদি মার্কেট এই লেভেল আসে, তাহলে তো আমার জন্য আরো এন্ড পয়েন্ট আরো সুন্দর হতো, মার্কেট ডাউনে গেছে, গ্যাপ আপ দিছে, এই লেভেলে আসছে, দেখেন এখানে আমার কোনো সাপোর্ট লেভেল নাই, আমি বলছি সাপোর্ট লেভেলের কাছে এরকম হবে। অবশ্যই আশেপাশে বা যেখানেই হোক রেফারেন্স দেখে তারপর ট্রেড নিতে হবে, রেফারেন্স নাই তো ট্রেড নাই, রেফারেন্স থাকলে আমি ট্রেড নেবো। দেখেন এখানে, দেখেন এটা আমার একটা সাপোর্ট লেভেল, বাট এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে, কিন্তু আমার সাপোর্ট লেভেলের নিচে গ্যাপ আপ দিছে, তো আমার এটা এন্টি ক্যান্ডেল না। এখানে দেখেন একটা কালার চেঞ্জ লেভেল আছে, একটা জোন আছে, ক্যান্ডেল আসছে, গ্যাপ আপ দিছে, আমার এই লেভেল আসছে, আমি আপনার জন্য ট্রেড নেবো। 10টা ট্রেড নেবেন, 8টা ট্রেডই, 8 থেকে 9টা, অর্থাৎ 8 থেকে 9টা ট্রেডই উইন দেবে। মার্কেট একটু ভালো করে দেখবেন, রিসার্চ করবেন, আমি প্যাটার্ন বলে দিচ্ছি, আপনারা প্যাটার্ন দেখবেন, প্রথমের দিকে যে প্যাটার্নটা ড্র করছি সেটা ভালো করে দেখবেন, মার্কেটের রিসার্চ করবেন, মার্কেটে দেখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে ডেমোতেই ট্রেড নেওয়ার প্র্যাকটিস করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ আমি কোনো ফলস জিনিস, আমি হচ্ছে আপনাদের কোনো লিঙ্কে অ্যাকাউন্ট খুলতেও বলবো না, ফলস জিনিসও শেয়ার করি না, যেটা শেয়ার করি সেটা দিয়ে আমি ট্রেড করি বিধায় আপনাদেরকে শেয়ার করি। তো দেখি আমরা একটা ট্রেড পাই কিনা।
গ্যাপ ডাউন পাচ্ছি কিন্তু গ্যাপ আপ পাচ্ছি না আজকে আমি মার্কেটে। আমি আবারও বলার ট্রাই করি যে আমার একটা সাপোর্ট লেভেল থাকবে, এরকম একটা সাপোর্ট লেভেল থাকবে, ক্যান্ডেল আসবে, ক্যান্ডেল যদি গ্যাপ আপ দিয়ে এই জায়গা থেকে ওপেন হয়, ক্যান্ডেল যদি এই বরাবর আসে, তখন আমি ডাউনের জন্য ট্রেড নিব। আমার প্রায় 80 থেকে 90% উইন রেট থাকবে। রিয়েল মার্কেটে হোক আর ওটিসি মার্কেটে হোক, খুব ভালো উইন রেট থাকবে। এটা দেখাইছি তো। আমি আজকে গ্যাপ আপের হচ্ছে ইয়াটা পাচ্ছি না বেশি একটা মার্কেটে। তো ভিডিও আর লং করবো না, আশা করি আপনারা একটু মার্কেটে দেখার চেষ্টা করবেন। খুব ভালো একটা স্ট্র্যাটেজি, মার্কেটে সুন্দর ওয়ার্ক করে। আপনারা নির্দ্বিধায় এটাতে ট্রেড নিতে পারেন, তবে আমি আশা করবো যে আপনারা আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল আসবেন। আমি আবার বলি, আগে সাপোর্ট এরকম কালার চেঞ্জ একটা লেভেল থাকবে। যদি ক্যান্ডেল যদি ওই লেভেলে এসে যদি ক্লোজ দেয় এবং পরে যদি গ্যাপ আপ করে, যদি ক্যান্ডেল সরাসরি আগে ক্যান্ডেলের কাছে আসে, তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নেবো বা আপের জন্য ট্রেড নেবো। রিজন সিম্পল, প্যাটার্ন সিম্পল, মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে ডেমোতে প্র্যাকটিস করবেন, দেখবেন যে ফলাফল করতে পারেন। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ। আমি প্যাটার্নটা ভালো মার্কেটে পাচ্ছি না, আমি দেখি কয়েকটি স্ক্রিনশট আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা ভালোভাবে প্যাটার্নটা প্র্যাকটিস করবেন। আমি প্যাটার্নটা নিয়ে যদি আরেকবার যদি আপনাদের একটু যদি বলে দিই, আমি ধরেন আমার এটা একটা সাপোর্ট লেভেল, কালার চেঞ্জ লেভেল, এখানে এখানে একটা কালার চেঞ্জ লেভেল, ক্যান্ডেল যখন এই লেভেলে এসে যখন ক্লোজ দিবে, দেওয়ার পরে যখন ক্যান্ডেল গ্যাপ আপ করে এই লেভেল থেকে ক্যান্ডেল ক্লোজ হবে, ওপেন হবে, যদি ক্যান্ডেল সেম এই পজিশনে আসে, আমি আর হচ্ছে প্যাটার্ন ওইভাবে ড্র করতেছি না, যদি ক্যান্ডেল, আমি সরাসরি গ্যাপ আপের স্ট্র্যাটেজিটা আপনাদের বলে দিচ্ছি, যদি ক্যান্ডেল এই লেভেলে আসে এবং এই লেভেলে যখনই আসবে একটা রিজেকশন যদি আপনারা পান, আপনারা আপের জন্য ট্রেড নেবেন। ঠিক ডাউনেও সেম রিজন, যদি মার্কেট এরকম যদি হয় যে ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে, যদি গ্যাপ আপ করে মার্কেট সরাসরি এই পজিশনে আসে, তখন আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন। রিজন সিম্পল, প্যাটার্ন সিম্পল, সবকিছু সিম্পল, শুধু গ্যাপ আপ দিয়েই মার্কেট কাপায় ফেলা যায় যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এন্ট্রি পয়েন্ট হবে এইটা, আপনার এন্ট্রি পয়েন্ট হবে এটা, আপ ট্রেন্ডে এটা, ডাউন ট্রেন্ডে এটা এন্ট্রি ক্যান্ডেল হবে, এন্ট্রি পয়েন্ট হবে, ক্যান্ডেল বলতেছি পয়েন্ট হবে। একটু ক্রিয়েট করে দিই এটা। আপনারা মার্কেটে ট্রাই করে দেখেন আপনাদের উইন রেট কিরকম আসে, তারপর এটা আপনারা রিয়েলে প্র্যাকটিস করবেন, রিয়েলে ট্রেড